আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নিউটনের প্রথম সূত্রটি আলোচনা করব এবং প্রথম সূত্রের একটা এক্সপেরিমেন্ট দেখব। ফাইন। সো নিউটনের প্রথম সূত্রে কি বলা ছিল? বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে চলতে থাকবে। একটু যদি সংক্ষেপে সহজে বলা যায়, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। দ্যাটস ইট। এবার আসা যাক, এটা আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে কীভাবে দেখতে পারি। একটা হাতুড়ি নিয়েছি, একটা চাকু এবং কি একটা আলু নেওয়া হয়েছে, আলুর মধ্যে চাকুটা প্রবেশ করানো আছে। আমি হাতুড়ি দিয়ে এই চাকুর উপরে যখন আঘাত করব, স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আলুটা নিচের দিকে পড়ে যাবে, ধাক্কা খেয়ে বা বল প্রয়োগের ফলে নিচের দিকে পড়ে যাবে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটে এটা আমরা দেখি। ওকে, ওকে, আমরা দেখতে পেলাম যে আলোটি উপরের দিকে উঠে গেছে। সো এখানেই নিউটনের প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা যায়। তো যখন আমি আলোর উপর আঘাত করতাম তখন আলোটা নিচে পড়ে যেত, কিন্তু আমি আঘাত করেছি এই চাকুর উপরে। যখন চাকুর উপর আঘাত করা হয়, এই যে প্রথমেই বলেছিলাম যে বল প্রয়োগ করলেই শুধুমাত্র স্থির বস্তু গতিশীল হবে। সো অর্থাৎ চাকুর উপর আঘাত করার ফলে চাকুটা এই আলোর ভিতর দিয়ে নিচের দিকে প্রবেশ করেছে, কিন্তু আলো তার নিজের অবস্থানে স্থির অবস্থানে থাকতে চাওয়ার কারণে আলো স্থির অবস্থানে আছে, নিজের অবস্থানে আছে। শুধুমাত্র চাকুতে আঘাত করার কারণে এই চাকুটাই অটোমেটিকলি নিচের দিকে প্রবেশ করেছে। সো মনে হচ্ছে যে আলোটা উপরের দিকে উঠে গিয়েছে। ফাইন। অর্থাৎ এটি ছিল নিউটনের প্রথম সূত্রের একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। তাহলে আবার আমি সামারাইজ করছি। কি বলেছিল? বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে চলতে থাকে। এরকম বিভিন্ন ভিডিও, বিভিন্ন কেমিস্ট্রি বা ফিজিক্সের বিভিন্ন শর্ট টেকনিক, ছন্দ, সূত্র বা বিভিন্ন এক্সপেরিমেন্ট পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।